প্রায় 40 বছর প্রধান শিক্ষকের পদে বহাল থেকে শিক্ষকতা করার পর বিদায় হলো শিক্ষকের। স্বাধীনতার সংগ্রামী শিলচরের স্বনামধন্য ব্যক্তি সচিন্দ্র মোহন দত্ত লাখোদার স্কুল বলে পরিচিত শিলচর শরৎপল্লী সর্বদাই পাঠশালায় বিদায়ী প্রধান শিক্ষক মনোজ কুমার পালকে সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ বছরের শিক্ষকতা থেকে বেরিয়ে নিজেকে একা মনে করছেন বলে জানান বিদায়ী প্রধান শিক্ষক মনোজ। আজ শুক্রবার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক ব্যতিক্রমী চিত্র ফুটে ওঠে। শিক্ষকদের মধ্যে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে আবেগিত হয়ে আজকের থেকে অনেক বছর আগে আমি যখন ম্যাট্রিক পাস করছি, এরপরেই আমার এই পাড়ার কয়েকজন দাদারা একদিন হঠাৎ করে আমারে কইল যে এখানে আমরা একটা স্কুল খুলতাম, তো আমরা লোকে একটু সাহায্য সহানুভূতি করো। তো তারপরে তার সঙ্গে যখন মিললাম তখন ওনাদের সান্নিধ্যেই আমরা যে ভূমিদাতা যে সচিন্দ্র মোহন দত্ত, ওনার আমি শতকোটি প্রণাম জানাই, ওনার মানে ভূমি। তো তখনই ওনার এক বন্ধু আমাদের অনুমতি দিল যে স্কুলটা খোলার লাগিয়া। তো আমরা এখানে বাচ্চা কাচ্চা কিছু আনিয়া টানিয়া টুনিয়া বয়াইয়া আমরা স্কুলটা শুরু করে দিলাম। পরবর্তীতে যখন যে ভূমিদাতা সচিন্দ্র মোহন দত্ত লাখুদা, স্বনামধন্য মানুষ, উনি একদিন আসলেন, আইসা তো দেখে যে এখানে বাচ্চারা ক্লাস করে, তিনি খুশি হয়েছে, কিন্তু বিনা অনুমতিতে করাতে তাই একটু আবার দুঃখও পাইছে। তারপরে বাচ্চা হচ্ছে দেখিয়া তাই না জানি এত অঞ্চলের মানুষের লাগিয়া হয়তো খুব একটা ভালোবাসা জন্মিছে, বা উনি আগেও এখানে ছিলেন, তখন তাই আমরা অনুমতি দিলা যে আপনারা করেন। তো আমরা 85 থেকে স্কুলটা আমরা আরম্ভ করলাম। একটা ভাঙা ঘর ছিল এখানে। এরপরের থেকে আমরা লাখুদা কইল যে 5 বছর বিনা পয়সায় তোমরা পরিশ্রম করতে পারবানি, যদি পারো তাইলে আমার কাছে আইয়া কইও যে আমি স্কুল দিব। তখন আমরাও ঠিক তাইনের এই কথা অনুযায়ী 5 বছর পরে মানে 90-তে গিয়া তাইনের লোকের দেখা কইটা কইলাম যে আপনি এখন স্কুল দেইন, আমরা তো 5 বছর করছি। তো তাইনের মানে শিলচর শহরের অনেক অনেক স্বনামধন্য মানুষ, যেমন মৈতুষ পুরকাইস্ত, তারপরে সমীর সেনাপতি, তারপরে আপনার যতীন্দ্রনাথ লস্কর, আপনার জিসি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই যে ইকোনমিক সায়েন্সের, তারপরে অংশুমান ভট্টাচার্য, ওনাদের মতো মানুষ নিয়ে তাই একদিন এখানে আইলো এবং আমাদের পাড়ার কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে এইখানে একটা বিরাট বড় মিটিং হইল। এবং ওই যে নামগুলো আমি বললাম, ওনাদেরকেই কমিটি রেখে একটা কমিটি গঠন করে আমরা স্কুলটা আমরা শুরু করলাম। তারপরে 91-এ গভর্নমেন্টের লোকের ওনারা করসপন্ডিং করলো করিয়া 91-এ এটা প্রভিন্সিয়ালাইজ হইল। এবং তারপরেই গিয়ে মানে আমরা কিচ্ছু একটা পাইলাম আর কি, 900 টাকা বেতন সেই সময়ে। তো সেই 900 টাকা, তখন আরেকটা জিনিস কইতে পারি আমি এখানে, আমরা এমএলএ আসিল সমরেন্দ্রনাথ সেন, ওনার কৌটাতে আমার স্কুলটা হইছে। তো আমরা তো খুব ফুর্তি। তো এইভাবে আজকে দীর্ঘদিন ধরিয়া চলিয়া স্কুলটা আইছে, আর এখন আমার যাওয়ার সময়। তো আমি সেই মনীষীদের প্রণাম জানাই, এবং যারা বিগত দিনে যারা এখানে কাজ করব তাদেরও আমি সাহস যোগাই যে ওনারাও যাতে স্কুলটা সুন্দরভাবে চলে, এবং পার্শ্ববর্তী যেসব স্কুল আছে সেই স্কুলগুলোর লগে একটা সামঞ্জস্য বজায় রেখে আমরা স্কুলটা যাতে সুন্দরভাবে চলে এবং এটার একটা সুন্দর রূপ নেয়, ওইটাই আমি করি। আমার নাম ঝুমা ব্রহ্মচারী। আমি স্কুলে 2004 ইংরেজিতে আইসি। আওয়ার পরে আমার পাড়ার কয়েকজনে নিয়েই আইসেন, কিন্তু আমি আওয়ার পরে স্যারের মতো একজন মানুষ পাইছি। প্রথম আমি বুঝতে পারছি না, কিন্তু স্যারের মতো এত একটা ভালো মানুষ পাইছি যাতে আমি কোনোদিন বুঝছি না যে বাবার মানে যে অভাব থাকে। তাই স্যারে সবসময় বাবাই যেরকম কিছু করিয়া মানে দায়িত্ব নেন গিয়া, এরকম স্যারেও এরকম সব কিছু, স্যার আপনি ওইটা হইতো, স্যার ওইব, স্যারে সবসময় এরকমই হচ্ছে। আমি চাই যাতে স্যারের আদর্শ
স্যারের ডিসিপ্লিন, প্রিন্সিপাল স্যার যেরকম সব কিছু মেনেজ করতে পারছেন, মেনটেন করতে পারছেন, তাই যেরকম শিক্ষক শিক্ষয়িত্রীরারে সদ আচরণ করছেন, সবসময় তাদের একটা ভালোবাসার মধ্যে একসঙ্গে রাখার চেষ্টা করছেন। আমি চাই যাতে স্যারের এই আদর্শগুলো আমি যাতে করতে পারি, মানিয়ে চলতে পারি, তার আদর্শে চলতে পারি, ওইটাই আমি বলতে চাই। আর স্যার আমি চাই স্যার সবসময় আমরা স্কুলে আইতা, স্যার ছাড়া আমরা কোনোদিনই ভাবতে পারছি না যে স্যার নাই আমরা স্কুলে, এরকম ভাবতে পারছি না। যেহেতু বিদায় সময়ের তো নিতে হয়, কিন্তু স্যার সবসময় আমরা সঙ্গে থাকবা। স্যারের কথা আর হওয়ার মতো কিছু নাই, স্যারের অতুলনীয়, স্যার যা আছে যথেষ্ট, স্যারের মতো যাতে আমরাও চলাফেরা করতাম পারি, ওইটাই আমার।